ঘোরাফেরা করলে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর এই ঘোরাফেরা করিয়া মনটা ভালো করবার লাগে গেছিলাম কি কোনানো শুক্রবার আমার লাগে কিন্তু ঘোরাফেরার একটা দিন। আমি ছোটো থেকেও কিন্তু সারা সপ্তাহ পড়ালেখা করতাম, আর শুক্রবারে কিন্তু আমার আব্বা এবং আম্মার লগে যাইতাম গিয়া বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন জায়গাত ঘোরাত আসলে ভালো লাগে। আর এই ছোটো থেকে অভ্যাস আমার ঘোরাফেরা। আর একটু শুক্রবারে আমার কোনো কিছু ভালো লাগতো না, আমার ঘুরতে হইবই। তো ঘোরার যে মানে পজিশনটা নিচে গিয়ে তো আমরা যাইমু ফুড পার্কও। আর ফুড পার্কটা হয়েছে গিয়া সিলেট এয়ারপোর্ট রোড। আর এয়ারপোর্ট রোডও গিয়া কিন্তু এই ফুড পার্কও আমার কাছে যে ভালো লাগছে। আশা করি আপনারা ভালো লাগবে আমার আজকের ব্লগ। তো আমরা কিন্তু 4জন উঠে গেছি বাইকও, আর আমার হাজব্যান্ডে বাইক চালাইরা আর আমি এদিকে ভিডিও করাম। তো আমরা ফুড পার্কও গেছি গিয়ে আমার রাস্তা মুখ বেজা মানে হয়েছে কি এত মেঘ দিছে শুক্রবারে, এটা হইয়া লাভ নাই। তো গত শুক্রবারের ভিডিও এটা। তো ফুড পার্কের স্পেসটা দেখানি অনেক বড় একটা স্পেস, তার মধ্যে কিন্তু ইকান হয়েছে যত জাতি চার একটা মানে আইটেমগুলা আপনারা দেখলে বিশ্বাস করতে পারতা না। ইকানো অত জাতির চা এত ভালো লাগে। তো ফুড পার্ক আমি বাইরে থেকে একটু ভিডিও করছি, আর তারা আমার অনেক উৎসাহিত জায়গাইছেন ভিডিও করবার লাগে। তারা যখন ওই জানছেন আমি ইউটিউবার, আমি ফেসবুকার, তখনই তারা আমার কইছেন আপু ভিডিও করার কোনো সমস্যা নাই। আর ইচ্ছা মতো আমি ভিডিও করছি। আর ওই তো আমার ছোটো মেন আমি গেছি তাই খেলতা, এখানেও বাচ্চারা খেলার পরিবেশ আছে। এরপরে হয়েছে কি হাজব্যান্ড ওয়াইফ যাইতে পারবা, তারপর বাচ্চা কাচ্চা নিয়েও যাইতে পারবা, এবং কি যারা রিলেশন করা প্রেমিকা তারাও কিন্তু যাইতে পারবা। তো আমি আজকে সিলেটি বয়েজ নিয়ে আইছি, জানি না আপনার কাছে কী লাগবো। তো সিলেটি বয়েজটা আমি নিয়ে আইছি মূলত আমার মিমো আপুর লাগি। মিমো আপু ইন্ডিয়ার মিমো কিচেন ওনার আইডিটা। আর এই আপু আসলে সবসময় সিলেটি ভাষায় আমার সাপোর্ট করেন, আর তার লাগি কিন্তু আজকে সিলেটি ভাষাটা নিয়ে আইছি। তো এদিকে দেখা নিজে সুন্দর স্পেস, কিন্তু মেঘর দায় কিতা করতাম অবস্থা নাই, অত মেঘ দিছে আস্তা ভিজিয়া গেছি। তো এখানেও আছে নামাজের স্থানও আছে এবং ওয়াশরুমটা অনেক সুন্দর। আমি দেখিয়া পুরাই কিন্তু পাগল হয়ে গেছি। আর বাচ্চা আমার কিন্তু ছোটোজন খেলরা, আর বড়জনরে হয়েছি তাই খেলতা না, তান ভালো লাগে না, তাই অলরেডি একটু ভিজে গেছেন আর তান ফরক টরক একটু ভিজছে। তো আমার এটা তো একটু ছোটো, তো এটা খেলার মানে যে কোনো জায়গায় যায় খেলার চিন্তা করে। তো আসলেও বাচ্চারা লাগে উৎসাহিত জাগানের লাগে কিন্তু গেছি। বাচ্চারা সারাদিন বাসার থাকে পড়ালেখা করে, তারাও কিন্তু মন মানসিকতা জাগে। আর যেহেতু আমার বাচ্চারা ছোটো সেহেতু তো তারা একলাও যাইতে পারতো না। আর আসলে মেয়েরা কিন্তু একলাও সারা ঠিক নয়। তো আমি আসলেও চিন্তা ভাবনা করছি তারারে এখন রেগুলার আমি কিন্তু ঘুরাই, এখন না আমি সবসময় কিন্তু ঘুরাই। তো এখানে খাবারের মেনু দেখলাম, আর আমার বড় মেয়ে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই খাই, তো তাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসটা খুব মানে ইউমে করে খায়। তো এখানেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালোও লাগছে, আর চিকেন ফ্রাইটা দারুণ আসছিল। আর এখানেও আমরা চাউলের রুটি দিয়ে গরুর মাংস খাইছিলাম। দেন এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে কারণ এটা ডিলেট হয়ে গেছে কিলা আমার ভিডিও থেকে, মানে আমার গ্যালারি থেকে আমি খুঁজতে পারতাম না। আরও হইছে মালাইয়ের চা, আপনার মাঝে অতটুকু শেয়ার করলাম। আপনারা সবাই যাইবা, অসম্ভব লেভেলের ভালো লাগা কাজ করছে আমার। আর কিছু মৌসুম করে ছবি তুলে লেছি জামাই বউ বাচ্চা খাইচা। তো হইছে গিয়ে আমার বড় মেয়ে আর তার পাপা, অসাধারণ ছবিগুলো তুলছি। আর এত ভালো লাগছে এই জায়গাটা, এই মুহূর্তটা আপনার মাঝে আজকে নিয়ে আইছি, আমার কাছে অতটুকু ভালো লাগছে। বিশেষ করে আপনারা লাগে ভিডিওটা কিন্তু নিয়ে আইছি, আপনারাও জানবা লোকেশনটা আর যাইবা। অসংখ্য ধন্যবাদ সবাইরে এত সময় ধরে আমার ভিডিওটা দেখার লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হইমু। সে অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।